الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين أو كما قال الله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور أو كما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محبت پوری اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ
সে পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবীজি হযরত আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا أرسويك جيبايك সঙ্গে কেহ যাবে না বুক বাসাইয়া কাঁদবে সবাই রাখতে কেহ পারবে না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সর্বনা মা বাবার খেদমত ভুলবো না নামাজ রোজা সর্বনা মা বাবার খেদমত ভুলবো না নবীর সুন্নাত সর্বনা নবীর দরুদ ভুলবো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বহু দূরে
মদিনা কেমনে যাব জানি না দূরে মদিনা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা রহমাতুল লিল আলামিন লকব আপনার রহমাতুল লিল আলামিন লকব আপনার রোজ হাশরে ফিলাইবেন রোজ হাশরে ফিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা কৌশলের মালিক আপনি নবীদের সরদার কৌশলের মালিক আপনি নবীদের সরদার রোজ হাশরে ফিলাইবেন রোজ হাশরে ফিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা গুনাহগারের গুনাহ জরে নবী দুরূদে আপনার গুনাহগারের গুনাহ জরে নবী দুরূদে আপনার দয়া করে রোজ হাশরে দয়া করে রোজ হাশরে তড়াইয়েন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, দূর দারাজ থেকে আগত আমার মুসলি ভাইয়েরা, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সকলকে ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র ঈদুল আজহার দিনে পবিত্র ঈদুল আজহার নামাজ মসজিদে আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ ভরে দিল উজাড় করে আরো শুকরগুজার করা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গত ঈদুল আজহা থেকে এই ঈদুল আজহা পর্যন্ত বা হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে সুস্থতা অবস্থায় আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আমাদেরকে কবুল করেছেন। কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, কি বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আপনি আমি আমরা যারা ঈদুল আজহার নামাজের জন্য মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য দিলের সমস্ত ভালোবাসা উচ্ছ্বাস করে দিল উজাড় করে আরো শুকরিয়া আদান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরবানি এমন এক জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের একটা মাধ্যম হলো কুরবানি। নামাজ যেমনি ভাবে আল্লাহর নৈকট্য অর্জনের একটা মাধ্যম, কুরবানিও একটা কি নামাজ এর মতোই আল্লাহর নৈকট্য অর্জনের একটা মাধ্যম। মানুষ সামাজিক জীব, জীবনে মানুষের সবচেয়ে বড় উৎসব, ধর্মের বড় উৎসব হলো কুরবানির একটা উৎসব, বলেন না সুবহানাল্লাহ। তাই মানুষ সমাজের মধ্যে কুরবানি করে থাকে ধর্মীয় নিয়ম নীতি মেনে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা ঈদ দিয়েছেন। একটা ঈদ হলো পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই ঈদুল আজহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করে, মদিনায় যখন হিজরত করলেন তখন দেখতে পেলেন এই ঈদুল ফিতরে, ঈদুল আজহায় আপনার মানুষগুলো খেলাধুলা করে। কি করে? খেলাধুলা করে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মানুষদেরকে বললেন, এই দিনে খেলাধুলা না করে আল্লাহর পক্ষ থেকে আমরা দুইটা ঈদ পেয়েছি, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। এই দিনে আমাদের জন্য নামাজকে ওয়াজিব করা হয়েছে, বলি সুবহানাল্লাহ। ওই দিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মানুষগুলো এই ঈদের নামাজের নিয়ম চালু হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তো সেই ঈদের নামাজের দুই ঈদের এক ঈদ হলো ঈদুল আজহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ বলেন। হে নবী আপনি কি করুন? সালাত আদায় করুন, ওয়ানহার কুরবানি করুন। এই ঈদুল আজহায় আমরা নামাজ আগে আদায় করি, আদায় করার পরে আমরা কি করি? কুরবানি করি। ঈদুল ফিতরের সময় কিছু খেয়ে ঈদগাহে আসা সুন্নাত, ঈদুল আজহায় কিছু না খেয়ে ঈদগাহে আসা সুন্নাত। সুবহানাল্লাহ বলে। কেন? আল্লাহ পাক বলছেন নবীজিকে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আগে নামাজ পড়ুন তারপরে কুরবানি করুন। সুবহানাল্লাহ। ঈদুল আজহায় না খেয়ে এসে দ্রুত
মানে তাড়াতাড়ি নামাজ পড়ে কুরবানি করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে একটু নামাজ দেরি করে পড়তেন, আর ঈদুল আজহা যখনই আসতো তখন একটু তাড়াতাড়ি নামাজ আদায় করতেন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কুরবানি দিলেন, আমরা যেই পশু দিয়ে কুরবানি করি, কেউ উট দিয়ে কুরবানি করি, কেউ গরু দিয়ে, কেউ মহিষ দিয়ে, কেউ ছাগল দিয়ে, কেউ ভেড়া দুম্বা দিয়ে, যে যেভাবেই কুরবানি করুক না কেন, এই কুরবানিটা আল্লাহ পাকের কাছে গ্রহণ হয়। কিন্তু এই কুরবানির রক্ত গোশত, কুরবানির কোনো কিচ্ছু আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে শুধু একমাত্র তাকওয়া। বলেন না সুবহানাল্লাহ। কি পৌঁছে? তাকওয়া। আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক মানুষদেরকে এই মেসেজ দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা মনে রেখো, কুরবানির গোশত, রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধু পৌঁছায় তোমাদের নিষ্ঠাপূর্ণ তাকওয়া, তোমাদের খোদাভীতি একমাত্র আমি আল্লাহর কাছে পৌঁছায়। বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 6707 নম্বর হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের দেহের প্রতি, তোমাদের শরীরের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়াল করেন না। তোমাদের আকৃতি, কে সুন্দর, কে কালো, কে লম্বা, কে খাটো, এগুলো দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তোমাদের অন্তর, তোমাদের আমল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি দেখেন? তোমাদের আমল। আল্লাহ পাক দেখেন তোমাদের তাকওয়া। আল্লাহ পাক দেখেন তোমাদের অন্তর, তোমরা অন্তরের মধ্যে কি লালন করতেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ পাকের জন্য নিবেদিত। বলেন না সুবহানাল্লাহ। সব কিছু কার জন্য? আল্লাহ পাকের জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শারীকা লাহু, আর কোনো তার শরীক নেই, আল্লাহ তাআলার কোনো শরীক নেই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমাকে এর ওই নির্দেশ প্রদান করা হয়েছে, আর আমি মুসলমানদের মধ্যে প্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখন কুরবানি করা হয়, তখন কুরবানির আগে দোয়া পড়তে হয়। কি পড়তে হয়? দোয়া পড়তে হয় যে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার,
আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এই দোয়া কুরবানির পশু যখন শোয়াবে তখন যে জবেহ করবে এই দোয়া পরে জবেহ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বকরিগুলো, ভেড়াগুলো, দুম্বাগুলো যখন কুরবানির জন্য রাখা হতো, সাহাবায়ে কেরামগণ বলতেছেন আমরা রাসূলকে এই দোয়াগুলো পড়তে শুনেছি, বলেন না সুবহানাল্লাহ। এখন দেখা যায় যে জবেহের জন্য খুব তাড়াহুড়া চলে। গরু একটা কোনো মতে জবাই দিলে হুজুর পোষ একটা দেন, দেওয়ার পরে আমার কাছে দেন, আমি ওইটারে শেষ করে দিই, আপনি আর এক জায়গায় যান। কি বর্তমানে এইটা চলে না বলেন? কিন্তু আপনি সঠিক নিয়মে যদি এই কুরবানি না করেন আপনার কুরবানি হবে না। একদল বলে হুজুর কুরবানি করি আল্লাহর জন্য, এটা আল্লাহ তো অন্তরের খবর দেখে। কি দেখে না? আপনার যে টাকা পয়সা আছে এটাও তো আল্লাহ দেখে, তাহলে কুরবানির গরু কেন কেনা লাগবে, জবাই কেন করা লাগবে? কি বলেন? এবং জবাইয়ের মধ্যে শর্ত আছে। আপনার জবাই হইতে হইলে 4টা জিনিস অন্তত খেয়াল করতে হবে। 2 সাইডের 2 রগ, শাহরগ, খাদ্যনালী, শ্বাসনালী, এই 4টি জবাই যদি হয়ে যায় তাহলে জবাই হবে, নচেৎ জবাই হবে না। এখন একজন যে ব্যক্তি জবাই করে, হুজুর জবাই করুক অথবা নিজে করেন, যেই করেন, উনি দোয়া কালাম যদি কিছুই না করে, কিছুই না জানে, তাহলে কুরবানি কি আল্লাহ এমনিতেই আপনাকে কবুল করে নেবে? এজন্য মনে রাখবেন, দোয়া করবেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা ওয়া আনা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। সঠিক পদ্ধতি, সুন্নাহ পদ্ধতি, নবী যা করেছেন সেটাই বলছে। আপনি মানেন আর না মানেন দেখার বিষয় না। অনেকে বলে হুজুর আমি কুরবানি করি এটা আল্লাহর জন্য, এজন্য জবে আল্লাহর নামে হবে, কোনো নাম টাম বলার দরকার নাই। জবে আল্লাহর নামে হবে এটা ঠিক আছে, জবে কার নামে হবে? আপনি যখন দোয়া পড়লেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, হয়ে গেছে দোয়া। কার জন্য? আল্লাহর জন্য। আপনার কমপ্লিট, জবে হয়ে গেছে। শ্বাসনালী, খাদ্যনালী, 2 শাহরগ, এই 4 নালী, 4 রগ কাটা হয়ে গেছে, জবে হয়ে গেছে। এখন এই জায়গায় আপনি কি করবেন? এই জবে হওয়ার পরে, জবে হয়ে গেছে, এখন আপনার কি দায়িত্ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কি আমল করেছেন, আমাদেরকে কি করতে বলেছেন, এই আমল থেকে আমরা দূরে সরে গিয়েছি। নবীজি বলছেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন হে আমার রব, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, আমার যে কুরবানিটা, এইটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানিটা আদায় করলাম, আমার পক্ষ হতে আল্লাহ এই কুরবানিকে কবুল করুন। মিন ফুলান ইবনে ফুলান, মিন ফুলান ইবনে ফুলান, ইয়া আল্লাহ উমুকের ছেলে উমুকের পক্ষ থেকে এই কুরবানি কবুল করুন। উমুকের সন্তান, উমুকের সন্তান, উমুকের সন্তানের পক্ষ থেকে এই কুরবানিগুলো আপনি কবুল করুন। এখন এই কথা যদি আপনি না বলেন, আপনি যে জবাইটা দিলেন কার পক্ষের জবাই দিলেন? ভালো করে বুঝবেন, যারা কুরবানি করবেন কোনো তাড়াহুড়া করবেন না। কুরবানি আছে বছরে একবার। এই কুরবানি যার প্রতি ওয়াজিব হয়েছে, তার যদি কুরবানির কোনো বিষয়ে ত্রুটি হয়
তার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে ব্যক্তির প্রতি যদি একজন ব্যক্তির নেশাব পরিমাণ মালের মালিক হয়, ওই ব্যক্তির প্রতি কুরবানি ওয়াজিব হয়। কথা ভালো করে বুঝবেন, যে ব্যক্তি গরু কিনছেন তার উপর কুরবানি ওয়াজিব হয়েছে। এখন জবে শেষ হয়ে যাওয়ার পরে, জানটা চলে যাওয়ার পরে আপনি আল্লাহর দরবারে এই কথা বলতে হবে, কারণ নবীজি বলছেন আল্লাহুম্মা তাকাব্বালাল্লাহ, হে আল্লাহ আপনি আমার এই কুরবানি বা উমুকের সন্তান উমুকের পক্ষ থেকে এই কুরবানিকে কবুল করুন। আপনি এক নামে দেন আর 7 নামে দেন, যাদের ওয়াজিব হয়েছে এই কথা বলতে হবে। যদি না বলেন, যদি নাই বলেন, আপনি জবে দিয়ে দিলেন, কার নামে জবাই দিলেন? জবাই হবে আল্লাহর নামে, কিন্তু পক্ষকে কার উপর ওয়াজিব হলো এটা বলতে হবে। কথা বুঝতে পারছেন? এখন আমি বিগত দিনে যেটা দেখছি, বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্র, বিভিন্ন মাদ্রাসা এতিমখানার জন্য ছাত্ররা কি করে, চামড়া কালেকশন করে। তাদের টার্গেট হলো চামড়া ধরা, জবাই তাড়াতাড়ি করিয়ে কোনো মতে চামড়া আর একটা ধরা লাগবে, যেটা জবাই করবে ওইটা চামড়াই পাইবে। এই জন্য তারা বলে যে কোনো নাম টাম দরকার নাই, কুরবানি আল্লাহর নামে দিতেছেন। আমি বলি কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। আমরা আগেই বলি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা আল্লাহর নামে কুরবানি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি কার পক্ষে কুরবানি দিতেছেন সেটা তো আল্লাহর কাছে। নবী কুরবানি দেওয়ার পরে দোয়া করছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ কাবা শরীফ নির্মাণের পরে দোয়া করছেন। নবী যদি কুরবানির পরে, কুরবানি করার পরে যদি বলতে পারে আল্লাহ আমার এই কুরবানিটা অমুকের পক্ষ থেকে আপনি কবুল করেন, তাহলে আমার আপনার বলা দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? কুরবানি তো আল্লাহর নামে, এতে কোনো সন্দেহ আছে? যদি জবাই অন্য কারো নামে করে কুরবানি হবে না। সম্মানিত হাজিরিন, কুরবানি করার জন্য অনেক মাসআলা আছে, এই মাসআলাগুলো আসলে আমাদের জানা দরকার। সম্মানিত হাজিরিন, আমাদেরকে খেয়াল করতে হবে কুরবানির সময় আমরা যে গোশত বানানোর জন্য আমরা যে লোক নিয়োগ করি, এই গোশত বানানোর সময় যেই লোক নিয়োগ করি ওনাদেরকে একটা পারিশ্রমিক দিতে হবে। ওদেরকে গোশত বানানোর কোনো পারিশ্রমিক গোশত দেওয়া যাবে না। গোশত আপনি ওনাকে হাদিয়া স্বরূপ 10 কেজি না সব দিয়ে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তার সাথে একটা বিনিময় এমনভাবে করতে হবে যে ভাই আমার গরুটা এই দামে কেনা, আমার গরু এইটা বানানোর জন্য তুমি কত টাকা নিবা। ওনাকে সন্তুষ্ট করে ওনার সাথে দর কষাকষি করে আপনি ওনাকে পারিশ্রমিক টাকা দিয়ে দেবেন। এরপরে গোশত আপনি 2 কেজি দেন, 5 কেজি দেন হাদিয়া স্বরূপ, এটা ভিন্ন, আপনি সবও দিয়ে দিতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। এরপরে কুরবানি দেওয়ার জন্য নিয়ত লাগবে, একমাত্র সহি নিয়ত। সহি নিয়ত লাগবে কুরবানির জন্য, যে আমার মেয়ের বিবাহ, ছেলের বিবাহ, এই জন্য আমি কুরবানি দিতে আসি। কুরবানি হয়ে গেল, বিয়ে হয়ে গেল, আগে লাগবে কুরবানি, বিবাহ পরে, অনুষ্ঠান পরে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য নিয়ত লাগবে একমাত্র সহি নিয়ত, যে আমি আল্লাহর জন্য কুরবানি করতেছি। দ্বিতীয় নাম্বার শর্ত হলো কুরবানি যিনি করবেন, যেই পশুটা ক্রয় করবেন, ওই পশুটা হালাল পয়সা, হালাল উপার্জনের মাধ্যমে হতে হবে। কথা বুঝতে পারছেন? 10 লাখ টাকা দিয়ে না, 1 কোটি টাকা দিয়েও যদি কোনো গরু কেনা হয়, ওই টাকার মধ্যে মাত্র একটা টাকা হারাম আছে, ওই কুরবানি হবে না। তৃতীয় নাম্বার শর্ত হলো পশুর প্রকার। আপনি যেই পশু দিয়ে কুরবানি দিবেন ওটা অবশ্যই পোষ্য প্রাণী হতে হবে। উট হতে হবে, নচেত গরু হতে হবে, নচেত মহিষ হতে হবে, নচেত ছাগল, দুম্বা, ভেড়া, যেটাই হোক এটা হতে হবে। কিন্তু এগুলো কিতাব হইতে হবে, পোষ্য হতে হবে, মানুষ পালতে হবে, পালিত হতে হবে, বন্য প্রাণী দিয়ে কুরবানি হবে না। এরপরে পশুর বয়স, যদি উট দিয়া কুরবানি দেয় কমপক্ষে 5 বছর হতে হবে। কত? 5 বছর। গরু মহিষ দিয়ে দিলে 2 বছর, ছাগল ভেড়া দুম্বা দিয়ে দিলে 1 বছর।
এই জায়গায় একটা মাসালা আছে যে 6 মাসও যদি হয় বেড়া দুম্বা, কিন্তু 1 বছরের মতো বয়স 6 হয়েছে, কিন্তু দেখায় 1 বছরের মতো হবে, কিন্তু ছাগল দিয়ে কুরবানি দিলে 1 বছরের নিচে একদিন কম হলেও হবে না। সম্মানিত হাজিরিন, এরপরে আরেক দিক খেয়াল করতে হবে, পশুর স্বাস্থ্য, সুস্বাস্থ্য আছে কিনা, সুস্থ আছে কিনা। কানা, খোরা, লুলা, ল্যাস নাই, কান নাই, অন্ধ, দাঁত নাই, এর দ্বারা কুরবানি দিলে হবে না। এরপরে কুরবানির সময়টা নির্ধারিত থাকতে হবে। জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্তের আগেই দিতে হবে। কুরবানি প্রথম দিন দেওয়াই উত্তম। যদি আজকে জিলহজ মাসের 10 তারিখ, আজকে যদি আমরা কুরবানি দিই সেটাই উত্তম। আচ্ছা, আপনার তাহলে যেটা বলতেছিলাম যে আপনার সূর্যাস্তের আগেই দিতে হবে। আজকে দেওয়া উত্তম, কালকেও দিতে পারবেন, শনিবারও দিতে পারবেন, সূর্যাস্ত পর্যন্ত। এরপরে আপনার কুরবানির যে পদ্ধতি আছে, অবশ্যই তাকে মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া কুরবানি দিতে পারবে না, অমুসলিমের জন্য কুরবানি নাই। আর যারা জবেহ করবে, একটা জিনিস খেয়াল রাখবেন, জবেহ করার সময় যিনি জবেহ করে, প্রথম ছুরি যিনি ধরেন, তিনি দোয়া কালাম পড়ে বিসমিল্লাহ পড়ে জবেহ করেন। এরপরে দ্বিতীয় নম্বরে যে ছুরি ধরে অথবা তৃতীয় নম্বরে ছুরি ধরে, প্রত্যেকের বিসমিল্লাহ বলতে হবে। কথা বুঝতে পারছেন? প্রত্যেকের কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। সম্মানিত হাজিরিন, নামাজের আর মাত্র 5 মিনিট বাকি আছে। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, যারা আসতেছেন, আপনারা একটু দ্রুত সময়ের মধ্যে মসজিদে প্রবেশ করুন। আমাদের যথা সময়ই পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 5 মিনিট বাকি আছে, অতএব আপনারা তাড়াতাড়ি মসজিদের ভিতরে চলে আসুন। আপনি করে দেন আসলে। আমি আসার সময় শুনতেছিলাম, বলছিলেন আজকে জামা খুব তাড়াতাড়ি শেষ করা উচিত, তাই আমি করছি না। আমি একটা প্রতিজ্ঞা পেশ করেছিলাম, কথা দিয়েছিলাম যে লাগিয়ে দেব। সেটা আমি শুক্রিয়া
বিষয়ে আপনারা অভিমত করবেন না। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানির পশুটা তিন ভাগ যদি কোনো ব্যক্তি করে, এটা মুস্তাহাব। তিন ভাগ করে কারণ নিজে যদি একই পশু খায় তাহলে কুরবানি দিতে সারা বছর পশু খায়। আজকে সমাজের মধ্যে অনেক আছে কুরবানি দিতে পারে না। আবার মনে করেন সমাজে খারাপ বেশি অনেক কুরবানি দিতে পারে না। আপনি তিন ভাগের মধ্যে আপনি কোন বিপদটা করবেন, সঠিক সময়ে একটা গরু দিতে না করলে বুঝলেন? সহজে আচ্ছা, তিনটে ভাগ করে আপনার একটা ভাগ সকল মসজিদে দিয়ে রাখবেন। এই বিষয়টা আপনারা অভিযোগ না করেন, কারণ আপনার একটা ভাগ থেকে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে বসতে যাচ্ছে। আমি একটা মোবাইল দিয়ে একটা সমাজের সব ঘরে দেওয়া সম্ভব হয় না, এগুলো ঠিকই না। এই জন্য আপনারা একটা খেয়াল রাখবেন এই বিষয়, সমাজের প্রত্যেকটা মানুষের অভিযোগটা ব্যস্ত বেশি হয়। এটা আপনাদেরই আল্লাহ পাক আল্লাহ করে দিন। আমাদের সময় হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে কথা শোনা করি, সবাই দাঁড়িয়ে কথা শোনা করি। দ্বিতীয় তলায় মসজিদে জামাতের জন্য জায়গা আছে, যারা নিচতলায় হাতে না পাবেন আপনারা মেহরবানি করে দ্বিতীয় তলায় যাবেন। দ্বিতীয় তলায় আমাদের জায়গা আছে। এইগুলো আমরা নামাজের নিয়ম করে দিয়েছি। আর কি তারা নিয়ম করবেন? নাওয়াইতু মুসাল্লিয়াত লিল্লাহি তাআলা ওয়া কা'আদানি সালাতান লিল্লাহি মা'a সিফাতি তাকবীরাতি ওয়া আল্লাহু তাআলা ইল্লাল্লাযী হাদা ইমাম ওয়া তাহিয়াতুল কা'বাতি শরীফাতি আল্লাহু আকবার। পিছনে যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে আপনারা উপরে যাবেন। দোতলায় জায়গা আছে। বাংলায় যারা নিয়ে করবেন যে আমি ঈদুল আযহা ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে আদায় করেছি, আল্লাহু আকবার। এই নামাজের সালাত বিকালটা কি বলবো আমরা নিয়ত করে আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা মেরে আমরা সালাম পড়ব। কি বলবো? সালাম পড়ব। সালাম পড়ার পরে ওই তাকবীর, ওই তাকবীরের তিনটাকে হাত আসতে দিবেন। তিনটাকে শেষ হয়ে গেলে এরপরে আপনারা কি করবেন? হাত বাড়াবেন। এরপর শুরু হবে একটা হবে দ্বিতীয় আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার আগে তিন তাকবীর হবে, কেউ হাত বাড়াবে না। চতুর্থ তাকবীরে আমরা কি আমরা সেজদায় যাব। সবাই দাঁড়াবেন, আমাদের নিয়ত করি।
Allah